এই সূরা রহমান এমন একটা সূরা যেই সূরাতে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বেশি যে আয়াতটা তেলাওয়াত করেছেন বলেন তো সেই আয়াতটা কোন আয়াত? হ্যাঁ, মাশাআল্লাহ সবাই তো পারেন। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত তোমরা আমার অস্বীকার করবা? আছে এই যে বসে আছেন, এটাও কার নিয়ামত? যেদিন উনি আমাকে দাওয়াত দিয়েছিল এই গাবতলিতে, সেদিনই একজন লোক মাহফিল থেকে মারা গেল। ওই দিন মাহফিলে আমি স্টেজে উঠলাম, তার আগেই মারা গেল। তা আপনি যে এখানে বসে আছেন, এটাও তো আল্লাহ তৌফিক দিয়েছে। এই নিয়ামত কার? শ্বাস নিচ্ছেন প্রতিবার, এই যে শ্বাস নিন, 5 মিনিট বন্ধ করে থাকেন পারেন কিনা? তো এই যে ক্ষমতা, এটা দিলেন কে? আল্লাহ। আইসিইউতে গেলে দেখা যায় কৃত্রিম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহকে আমাদের কাছ থেকে 1টি টাকাও চেয়েছেন? চান নাই। এরপরে আমরা প্রতিদিন কত গ্লাস পানি পান করতেছি। কেউ কি আমরা এই যে পানি পান করতেছি, আল্লাহ কি 1 গ্লাস পানির বিল কোনোদিন নিয়েছেন? নেন নাই। এই যে চোখে দেখতেছি, চোখে দেখার বিল আল্লাহ কোনোদিন নিয়েছেন? এই যে আমাদের হাত নাই, এই যে হাত আছে যাদের হাত নাই, এরা বুঝে হাতের কি কদর। হাতের বিল আমরা কোনোদিন দিয়েছি? পা দিয়ে চলতেছি, এই যে চাকা আল্লাহ দিয়ে দিলেন ফ্রি, কোনোদিন কি এই বিল আমরা দিয়েছি? কোনোদিন এই বিল আমরা দেই নাই। এরপরেও আমরা শুকরিয়া আদায় করতে চাই না। এই জন্য আল্লাহ বলেন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করতে 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 তোমাদের মরণ হবে, কিয়ামত হবে। আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। তাই আল্লাহ বলছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সুতরাং আমার নিয়ামতের শুকর আদায় করো, আর যদি শুকর আদায় না করো আমার আযাব কিন্তু কঠিন, সেজন্য আযাবের জন্য প্রস্তুত হও। হ্যাঁ বাবাজিরা, বলছিলাম এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি একটা কথা বললেন যে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এই সূরাটা এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিয়ামতের কথা বর্ণনা করেছেন, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। তবে অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, জান্নাতের ভিতরে আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দান করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সর্বপ্রথমেই বলে দিলেন যে আর রহমান। বলেন আর রহমান। আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, যিনি আমাদেরকে এই জীবনে দয়া করেছেন, করুণা করেছেন, যিনি মায়ের আধার, যিনি আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে যা কিছু প্রয়োজন না চাইতেই তা ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম হচ্ছে রব। তিনি এত দয়া আমাদের উপর করলেন যে আল্লাহ রাব্বুল আমিন দয়া করার কারণেই সুস্থ আছি, যে আল্লাহ রাব্বুল আমিন দয়া করার কারণেই সমুদ্রে মাছ আসে, নদীতে মাছ আসে, খালে বিলে মাছ আসে, ধান খেতে চাউল হয়, গম খেতে গম হয়, ভুট্টা খেতে ভুট্টা হয়, পেঁয়াজ খেতে পেঁয়াজ হয়, রসুন খেতে রসুন হয়। সে আল্লাহ দয়া না করলে শুধুমাত্র কেবলমাত্র কাগজের নোট দিয়া এই সমস্ত খাবার পাওয়ার কোন সিস্টেম ছিল না। কেবলমাত্র আল্লাহ মাটি থেকে দিচ্ছেন, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দ্বারায় বৃষ্টি নাজিল করছেন, সেই জন্যই এই খাবারগুলো আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আল্লাহ বলেন আমি তোমাদের উপর দয়া করলাম। আর আল্লাহ যত দয়া করলেন, সবচেয়ে বড় দয়া যেটা করলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের 2য় আয়াতে বললেন। সবাই আমার সাথে পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি আমাদেরকে কোরআন শিখালেন, মানুষ বানালেন। আল্লাহ প্রথম আয়াতে কি বললেন, দ্বিতীয় আয়াতে কি বললেন, তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আমিন কি বললেন, ভালো করে লক্ষ্য করে বুঝতে হবে এগুলো। আল্লাহ বললেন দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিখালেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানালেন যিনি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ দয়াময়, আর পৃথিবীতে যত দয়া আমি করলাম, আমি আল্লাহর দয়ার পরে যেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝাতে চাই, ওই দয়ার নাম হলো কোরআন শরীফ তোমাদেরকে দান করলাম। সেই দয়ার নাম কি? কোরআন শরীফ। বলেন না, সেই দয়ার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ যারাই বুকে ধারণ করেছে, জীবনে মেনে নিয়েছে, তারাই দুনিয়াতে লাভবান হয়েছে। পরকালে এই কোরআন মানার কারণে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, এই পর্যন্ত আমার আগে আজকের প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন, কোরআনের বিরোধিতা যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব কার? কার? একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়েও সে কোরআনটাকে এমন ভাবে বুঝেছে, সে কোরআন নিয়ে একটি গান লিখেছে। বলবো বলবো সে লিখেছে, যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না, বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। ঘুমায়, সবাই ঘুমাচ্ছে আজকে। বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ, তার উপর ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এত আসতে বললে আমি চলে যাই নাকি বলেন? তো মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে, কোরআন নিয়ে মাঝে মধ্যে গাইলে কি খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে একটু বলতে রাজি আছেন না নাই? যদি আপনারা বলেন তো আমি আর কিছুক্ষণ আছি, আর যদি না বলে ঘুমেতে কুষ্টিয়া গেলাম, বলতে হুজুর ঘুমে ধরতেছে আমাদের, আমি কি বললাম 2 দিন ব্যাপী মাহফিল, তা আপনাদের তো 2 দিন ব্যাপী না, 1 দিন ব্যাপী মাহফিল, একদিনই তো নাকি? কালকে থাকবে না তো, আজকে একটু জবানটা ছাড়েন না, বলেন না, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলে না, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও।
আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি তোমরা মেনে নাও, এই জীবনেও লাভ হবে, পরকালেও লাভ হবে। এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে। এই জীবনটা শেষ হয়ে যাবে, পরকালের জীবন শুরু হবে, সেই জীবনের শেষ নাই। বাবাজিরা, ভাইয়েরা, আমরা তো এটা ভালো করেই জানি, কিন্তু এরপরেও আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই। নবী বললেন, যাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা। আর জ্ঞানী হচ্ছে আমিল লিমা বাদাল মাউত। মরণের পরে কি কি সামান লাগবে, তার কি কাজ করলে পরকালে কাজে আসবে, ওই কাজ করে প্রকৃত পক্ষে জ্ঞানী লোকেরা। এবার পরকাল আপনার কিভাবে ভালো করতে হবে, সাজেশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়ে বললেন, যদি পরকাল তোমরা ভালো করতে চাও, পরকালে দল হবে কেবলমাত্র দুইটা। যদি বলেন দল হবে কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কি আল্লাহ বলছেন দল দুইটা কি হবে শোনো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত দল, এত দল কিয়ামতের ময়দানে হবে না, বরং কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এই কেবলমাত্র কয়টা দল? দুইটা দল। ভাইরা বাবাজি, আল্লাহ বলছেন সেই জাহান্নাম আর জান্নাত তোমাদের জন্য রয়েছে। সুতরাং দুনিয়াতে তোমরা হয়তো ডান দিকে যাবা, নয়তো বাম দিকে যাবা। ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। আল্লাহ বলছেন ডান পথের রাস্তার নাম হচ্ছে কোরআনের রাস্তা। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কোরআন শরীফ শিখো। এই কোরআন আমি আল্লাহ পাঠালাম অন্ধকারের পথ তথা জাহান্নামের পথ থেকে বেঁচে যেন আলোর পথ জান্নাতে তোমরা যেতে পারো। এবার আসুন, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করে দেব। রাত প্রায় 12টা বাজে, লম্বা সময় কথা বলবো না, তবে যতক্ষণ বলবো এটা আপনাকে আমাকে বুঝে বলতে হবে, বুঝে শুনতে হবে। না বুঝে বলাও যাবে না, না বুঝে শোনাও যাবে না। এই জন্য আমি বুঝে এসেছি, আপনাদেরকে একটু বোঝাতে চাই। আজকে অনেক মানুষ কোরআন শেখে না। যদি আপনি কোরআন না শিখেন তাহলে কয়েকটা ক্ষতি আমি বলবো, আর কোরআন যদি শিখেন তাহলে লাভগুলো কি কি তাও বলবো। মাদ্রাসায় পড়লে লাভ কি তাও বলবো, মাদ্রাসায় না পড়লে লস কি তাও বলবো। এই কথা বলেই ওয়াজ শেষ হয়ে যাবে। শুনতে রাজি আছেন না নাই? 50% শুনবেন কারা? একটু হাত তোলেন। 50% বলে সবাই শুনবো। 50% মানে অর্ধেক আর কি। না, এটা ঠেলার ছুটে উঠাইছে। আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ মনেরটা নেয়। সুবহানাল্লাহ। মনে মনে তো 100% ছিল, ঠিক না? ঠিক কিনা বলেন? 100% শুনে এরপরে বাড়ি যাবেন মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য একটু দোয়া করে এরপরে বাড়ি যাবেন। কারে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে আমিন। ভাইরা বাবাজিরা, এবার একটু আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের হিসাব? বলেন বলেন। নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ওযু ছাড়া নামাজ হয় না। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা, জানেন তো? এবার বলেন প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজের তেলাওয়াত ও শুদ্ধ পড়া। ও শুদ্ধ তেলাওয়াত পড়া মানে নামাজ ভেঙে গেছে, মানে নামাজ হয় নাই। তাইলে আপনি ওযু ছাড়া তো নামাজে যান না।
তাহলে কয়জন লোক এই কথা জেনে যে জিজ্ঞাসা করছেন হুজুরকে, যে হুজুর আমার তেলাওয়াতটা কি শুদ্ধ কিনা? ছোটবেলা থেকে ওরকম কোরআন শরীফ তেলাওয়াত শিখি নাই, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, উকিল হয়েছি, জজ হয়েছি, বড় ব্যবসায়ী হয়েছি, কিন্তু কোরআন তেলাওয়াতটা আমার শুদ্ধ কিনা একটু শোনেন তো হুজুর। কয়দিন জিজ্ঞেস করছেন? তাহলে আপনি তো নামাজ তো পড়ে কপাল কালো বানায় আছেন, তাহলে এই কোরআন শরীফ অশুদ্ধ পড়লে যে নামাজ হয় না ওইটা কি আপনি জানেন না? জানেন, কিন্তু এটা আপনি গুরুত্বই দেন নাই। গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কি না দেওয়ার কারণে? একটু অলসতার কারণে। ফজরের সময় অলসতা করছে, ফজর নামাজকে গুরুত্ব দেয় নাই, তার কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অলসতা কইরা কোরআন শিখতে কি অনেক বছর লাগে নাকি? একটা সপ্তাহ, একটা মাস কোরআনের পিছনে মেহনত করেন, তাহলে কোরআন শেখা সম্ভব হয়ে যাবে। তাহলে আপনি সে কোরআন তো শিখছেন না, তাইলে এই কোরআন শরীফ শিখতে সময় লাগে কম, এরপরেও আপনি শিখলেন না, তার মানে আপনি এটা অবহেলা করলেন। অবহেলার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সাআলাহুম প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? নবী রাসূল যায় নাই, আলেমরা যায় নাই, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয় নাই? আপনি তখন বলবেন ক্বালু বালা قد جاءنا نذير। আপনি বলবেন ক্বালু, আপনি বলবেন বালা, হ্যাঁ قد جاءنا نذير, ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানোকারী, জান্নাতের দিকে ডাকার মতো আলেমরা এসেছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু সেদিন ফাকাদ্দাবনা, অস্বীকার করেছিলাম যে হুজুর এটা মোল্লা সাহেব কি বলবে, এই জন্য এই কথাগুলো অস্বীকার করেছিলাম, যার কারণে আজকে আমাকে এই অবহেলা করার কারণে আমাকে জাহান্নামে আসতে হচ্ছে। আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে নাসমাউ আও নাকিলু, কোরআনের ওই কথাগুলো যদি দিলের কান দিয়া শুনতাম, যদি বোঝার চেষ্টা করতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে, যদি এতটুকু বোঝার চেষ্টা করতাম, আর যদি অল্প সময় কোরআনের পেছনে ব্যয় করতাম, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টার সময় যদি আমি কোরআন শরীফ পড়তাম, এই কোরআন শরীফটা যদি শিখার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। সেই দিন আফসোস করে কোনোই লাভ হবে না, কোনো প্রকার ফায়দা হবে না। এই জন্য আজকের এই দিনে যেহেতু বেঁচে আছেন, নবীজি বলছেন হাদিস শরীফের ভিতরে, ইগতানিম খামসান قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। 5টা সময় আসার আগে আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। কয়টা সময়? 5টা। নবী বললেন শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরদিন থাকে না, যৌবনকাল চিরদিন থাকে না। এই জন্য নবী বললেন এই সময়কে তোমরা মূল্য দাও। 2 নম্বর, এক একটা ছোট্ট ছোট্ট শব্দের এত বড় বড় ব্যাখ্যা, আমার মতো এই নগণ্য মানুষ যদি 2 ঘন্টা 3 ঘন্টা এক একটা শব্দ নিয়ে আলোচনা করে, আলোচনা শেষ হবে না। কিন্তু লম্বা চড়া আলোচনা আমি করছি না, শুধুমাত্র এই জীবনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি। নবী বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক,
তোমরা সুস্থ থাকা অবস্থায় সেই সময়কে গুরুত্ব দাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে। নবী 3 নম্বরে বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে এটা আল্লাহর দেয়া নিয়ামত, এই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা, সুতরাং টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বগুড়াতে এসে আজকে খুব ভালো লাগলো আমার, যে এই মাহফিলে আপনারা যেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করছেন, আপনারা আসলেই ভাগ্যবান। যারা ভাগ্যবান এদের টাকাটাই আল্লাহ মাদ্রাসা মসজিদের কাজে লাগায়। এটা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জায়গা, একটা মসজিদ আর একটা মাদ্রাসা। এই জন্য আমার খুব ভালো লেগেছে। নবী বললেন টাকা পয়সা চিরজীবন থাকে না, তাই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে অথবা টাকা পয়সা তোমার হাত থেকে ছুটে যাওয়ার আগে নবী বললেন তোমার 3টা ভাই, একটা ভাইয়ের নাম সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেক আমল। অন্য হাদিস শরীফের ভিতরে নবী বললেন তোমার 3টা জিনিস নিজের। একটা জিনিস হলো তুমি যা খাওয়া দাওয়া করলা, দ্বিতীয় নাম্বার তুমি যা পড়লা, কোরআন হয়ে গেছে। একটা খাওয়া দাওয়া করে শেষ, হজম হয়ে গেছে। আরেকটা যা পড়লাম এটা পূরণ হয়ে গেছে। 3 নম্বরে নবী বলছেন ওইটাই তোমার, যেটা তুমি দান করলা, আমল করলা। কারণ এই টাকা পয়সা আপনি রেখে গেলেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান রেখে যাবে আপনার নাতির জন্য, আপনার নাতি রেখে যাবে আপনার পুতির জন্য। কিন্তু আজ থেকে 3 বছর আগে আপনি আপনার দাদার নাম অনেকেই জানে না, এমন লোকও আছে না নাই? আর তো পরের কথা, আমি তো জানি না। মাসুম দাদার নাম কি? তার দাদার নাম জানে না, আমার ফুফাতো ভাই। আমিও জানি না, ও জানে না। তাহলে আপনারা জানেন দাদার নাম? কয়জন জানেন দাদার নাম? কে জানে দেখি একটু হাত তুলেন তো। এরকম একটা স্পেশাল লোক দেখি পাই কিনা? আরে মার হাবা, জোরে কর মার হাবা। 3-4 জন পাওয়া গেছে। আর দাদার নাম আমরা জানিনি না। অথচ বাড়ির ভিটার দিকে তাকান, এই বাড়ির ভিটা কিন্তু খুঁজলে পাওয়া যাবে সে আমার দাদাই রেখে গেছে। ঠিক না বে ঠিক? উনি যদি এখন কবর থেকে উঠে এসে কয় কিরে এই সম্পত্তি তুমি যে পাইছো এই সম্পত্তিটা আমার দিয়ে দান, কই তুমি কে, তোমার চিনি না, কি সম্পত্তি দিব? ঠিক না বে ঠিক? অথচ তিনি এই সম্পত্তি রেখে গেলেন। এই জন্য মানুষের ইন্তেকালের পরে মানুষের ওয়ারিস যারা থাকে এরা সম্পদের মালিক হয়ে যায়, আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। আর নবী বলেছেন আমল যা করবা এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। এই জন্য নবী বললেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো, মাদ্রাসা মসজিদে ব্যয় করো, এতিম মিসকিনকে খাবার দাও, এই টাকাটা তোমার কাজে লাগবে। নবী 4 নম্বরে বললেন ও দুনিয়ার মানুষেরা ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আছো ব্যস্ত হওয়ার আগে সময়কে তুমি মূল্য দাও। কারণ মানুষ যত দিন যায়, যত বয়স হয়, তত মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়, আমার একজন উস্তাদ আছে মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, আমি ওনার কাছে 7-8 বছর আগে হেদায়েতুর নামে পড়েছিলাম। হুজুর আমাদেরকে ক্লাসে বসে বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এই কথার মিনিং, সেটা অর্থ বুঝছেন আপনারা কি? এখন আপনার 2 পাও মানে বিয়ে করেন নাই, দেখুন 2 পাও আর কি, একলা জানা মন চায় না, জানে কি বিয়ে করার পরে কি জানা মন চায় না যাওয়া যায় নাকি? এত সহজ না। রাত বিরাতে এক জায়গায় বেরোইলে দেখবেন ফোন আসছে যে এত রাতে কার লগে ঘুরো, কথাটা বুঝেন নাই? এই যে 4 পাও ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। আদা আনো, পেঁয়াজ আনো, লবণ আনো, গুস্ত আনো, মুরগি আনো, গরু আনো। আর শ্বশুর আয় তার তো কথাই নেই। বাজারে যে লিস্ট 1 পৃষ্ঠায় না 2 পৃষ্ঠা। ঠিক না বে ঠিক? 3 নাম্বার এবার একটা ছেলে হয়েছে, এখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এখন বাবা, এখন আরো দায়িত্ব বাড়ছে। দিন যত যাবে দায়িত্ব আপনার বাড়বেই, কমবে না। যেদিন কবরে চলে যাবেন সেদিন দায়িত্ব শেষ। সেদিন দেখবেন আপনার আর কারো দরকার নাই, আপনার কেউ রাখবেও না। এত টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, মনে করেন 1 কোটি টাকা দিয়ে, আপনার কেউ বাড়িতে জায়গা দেবে? দেবে না। নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা অবসর আছো, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি জিকির করো। কারণ যার যত বেশি ইবাদত তার জান্নাতের সৌন্দর্যতা তত বেশি, তার জান্নাতের মাকাম তবকা তত উপরে থাকবে। সবার জান্নাত সমান হবে? সবার জান্নাত সমান হবে না।
5 নম্বর নবী বললেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ কার মরণ কখন আসে বলা যায়? বলা যায়? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য নবী বলল সাবিরা, আমি নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3বার অনুমতি নিলেন। একবার ঘরে ঢোকার আগে অনেক লম্বা ঘটনা, তা বলার সময় আজকে আর নাই। দ্বিতীয়বার অনুমতি নিলেন জিবরাইল আমিন আসার আগে, তৃতীয়বার অনুমতি নিলেন জান কবজ করার আগে। নবীজি আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু বলা যাবে নবীর প্রেমে? একটু জবানটা খোলে, একটু আজেবাজে গান না গায়ে একটু নবীর প্রেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহ প্রতিভা বিকশিত করে দেবেন। বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। না শেষ করে দিই, 12টা বাজে নাকি? এই কি জায়গাতে আসলাম রে ভাই, একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বললেন আমি যত সৃষ্টি করেছি রব্বিল আলামিন, তত জায়গার জন্য, তত আলমের জন্য আমি আল্লাহ রব। আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতেছেন ও সাহাবীরা শোনো, জীবনটা কত ছোট, জীবনের যে কোনো গ্যারান্টি নাই। আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া
বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমার মধ্যে সলিমুদ্দি কলমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? পারবো। এই জন্য আল্লাহ বলেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ বললেন ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। সাআর ব্যাখ্যায় নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ চলে আসবে তার তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এক হাদিস শরীফে এসেছে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সাথে সাথেই হয়তো আপনার শান্তি নয়তো আপনার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য নবী বললেন জীবনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আমরা কেমনে দিব? কখন মালাকুল মউত আজরাইল চলে আসে তা কারো জানা আল্লাহ জানান নাই, কারণ জানায় দিলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সিস্টেম থাকবে না, ঠিক থাকবে না। সারা জীবন গুনাহ করবে, যেদিন তার মরণ যেদিন জানবে তার এক মাস আগে মসজিদে গিয়া ঢুকবে, ঠিক না? ঠিক। মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, দেখা যাবে শুধু বদ আমল 50 বছর, আর এক মাস আছে শুধুমাত্র নেক আমল, কম হয়ে যাবে নেক আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা কাউকে জানান নাই, যাতে করে মানুষ সব সময় অল টাইম প্রস্তুতি নিয়ে থাকে মৃত্যুর জন্য। এই জন্য আগামী রমজান মাস আসলে ভালো হব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করার পর ভালো হয়ে যাবে, এই কথা বলার গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজানে, আগামী শুক্রবারে, বিয়ের পর না এখনই ভালো হতে হবে, এখনই ভালো হতে হবে। কারণ আমরা জানি না আগামীকাল এমন সময় পৃথিবীতে আমরা মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো, তা কারো জানা নাই। এই জন্য মরার আগে নবী বলেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে ভালো হওয়া লাগবে, মরণের আগে খাঁটি মুসলমান আমাদের হওয়া লাগবে, খাঁটি ইমানদার আমাদের হওয়া লাগবে। ভাইরা বাবা, যারা কোরআন নিয়ে আমাদের কবরে যেতে হবে। এবার আসুন, কোরআন যদি আপনি না পড়েন নামাজ আপনার হবে না, আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, নবী বলেন সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। তাই নামাজটাকে সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? নামাজ, আমি এই এলাঙ্গা পাম্প দিয়ে একদিন সিরাজগঞ্জ আসতেছি, এইদিকে যেহেতু প্রোগ্রাম বেশি, এই এলাঙ্গা পাম্পে একদিন নামাজে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে একজন সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে, তো পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। কি হবে? আহাদ পড়ছে, কি আহাদ, এই আহাদ এর জায়গায় পড়ছে আহাদ। এই যে পড়ছি, পরে অর্থ চেঞ্জ হয়ে গেছে। নবী বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা তোমার বিপক্ষে যাবে, পক্ষে গেলে জান্নাত, বিপক্ষে গেলে জাহান্নাম। কোরআন কেউ যদি অশুদ্ধ পড়ে, কোরআন তাকে লানত দিতে থাকে, লানত দিতে থাকে। নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করতে থাকলে তখন কোরআন থেকে লানত দেয়। আপনি কোরআন শেখার জন্য এই যে এখানে এই মাদ্রাসায় একটা বয়স্ক শিক্ষাও চালু করবেন। রমজান আসছে, রমজানের আগেই একটা বয়স্ক শিক্ষা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। যারা জীবনে শিখতে পারে না এদের জরুরি শিক্ষা। একদম মৃত্যুর পথযাত্রী, কবরে এক পা চলে গেছে, আপনি তাড়াতাড়ি কোরআন শরীফ শিখেন, তাড়াতাড়ি শিখেন, যদি জাহান্নাম থেকে বাঁচেন তাড়াতাড়ি শিখেন। আর যদি না শিখেন ওই আযাব নিয়ে মরবেন। আপনি কোরআন শিখলেন না, জীবনে আর কি শিখবেন? কি আপনি কোরআন শিখলেন না, মানে অধঃপতন হয়ে গেছে, কপাল খারাপ। এই জন্য কোরআন শিখতে হবে। শিখবেন তো ইনশাআল্লাহ? আজকে রাতে না পারলে কালকে গিয়ে হুজুরকে জিজ্ঞাসা, হুজুর কোরআন তাআলা শুদ্ধ হয়েছে কিনা, আমার 5টা সূরা আপনি শুনেন। হুজুর দিবল অশুদ্ধ, 1 মাস লাগায় কোরআন শিখেন, তালিবুল ইলম হয়ে যান। দিনের রাস্তায় মারা গেলে শহীদ মৃত্যু আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হয়ে যান, কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। আবু তালেব লজ্জা করতে গিয়ে তার মান খাটো হয়ে যাবে, এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, জাহান্নামী হয়ে গেছে আবু তালেব। আপনি যদি সেই লজ্জার করে কোরআন না শিখতে পারেন, আপনি সেই কাতারে চলে যাবেন, জাহান্নামে আপনি চলে যাবেন। ভাইরা বাবাজিরা, কোরআন যদি আপনি না শিখেন,
আল্লাহ কিয়ামতের মধ্যে বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমার জীবন সংকীর্ণ হয়ে যাবে, জীবনে কোনো শান্তি তুমি খুঁজে পাবা না। জীবনে শান্তি চান, জীবনে শান্তি আসুক চান, হায়াতে তয়্যিবা চান, নেক হায়াত চান, কোরআন শিখেন। কোরআন শিখেন, জীবন সুন্দর হয়ে যাবে, শান্তি পাবেন। কোরআন শিখেন, নামাজ পড়েন, জীবন সুন্দর হয়ে যাবে। আপনার টাকা না থাকলেও মনে শান্তি লাগবে, খাবার খেতে পারবেন। আর কোরআন শিখবেন না, টাকা 50 লাখ কামাবেন, এক অসুখের টাকা 1 কোটি চলে যাবে। আপনি হসপিটালে গিয়ে দেখেন না, যারা গেছে তারা জানে হসপিটালে বিল দিতে 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 জমি বিক্রি করে দিচ্ছে, এরপর বিল দেওয়া শেষ হয় না। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি, যদি মুখ ফিরে নাও আমার কোরআন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবন তোমাকে সংকীর্ণ করে দেবে। টাকা কামাবা, শান্তি পাবা না। খাবার তুমি বাজার করবা, তোমার খাবার সবাই খাবে, তুমি খেতে পারো। আমরা তো খেতে পারি আলহামদুলিল্লাহ, কোরআন মানে খেতে পারি। ডাক্তার বলছে যে অ্যালার্জি আপনার, আমার অ্যালার্জি আছে, বলছে গরু গোশত তো খাবেন না, চিংড়ি মাছ খাবেন। আমি দূর, তোমার নিষেধ। আল্লাহ বলছি কমপক্ষে যতটুকু পাই খাই আগে, বুঝেন নাই ভাইয়েরা বাবাজিরা? হ্যাঁ, ততটুকু মানতে হবে যতটুকু দরকার। তবে কথা হচ্ছে যে এই যে নিয়ামত আল্লাহ তাদেরকেই খাওয়াবে যারা কোরআন মানবে, আর কোরআন না মানলে যাও খাইতে পারবেন না ভাইয়েরা বাবাজিরা। আর আল্লাহ বলছেন কিয়ামত দিবস নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। কেন বলেন আল্লাহ অন্ধ বানায় উঠাবো? একটু অন্য আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। সবার কি মনোযোগ আছে তো? মাত্র 10 মিনিট কথা বলেই আমি কথা শেষ করে দেবো। 12:30, অনেক লম্বা সময় চলে যাচ্ছে। আর একটু আগে উঠতে পারলে, মন খুলে কথা বলতে পারতাম, বা শুরু করতে পারলে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলো কেমনে খাইতে হয়, কেমনে ঘুমাইতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ক্ষেত খামারে যেতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে জজ হতে হয়, কেমনে উকিল হতে হয়, কেমনে দুনিয়া কামাতে হয়, সব শিখলো। কিন্তু আখিরাত কামানোর জন্য একটু কোরআন শিখলো না। একটু কোরআন, চোখ আমি আল্লাহ দিলাম, কোরআন দেখো, কোরআন দেখো, বিপদটা নারী দেখবা না, তুমি কোরআনটাই দেখলা না, আর সব দেখলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য কোরআন, কিন্তু গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহ বললেন এই দুনিয়াতে তোমার দাম নাই, একটা কুকুরের দাম থাকতে পারে, আসাদ নূরের দাম নাই। একটা কুকুরের দাম থাকতে পারে, তাসলিমা নাসরিনের কোনো দাম নাই। কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক এক কুত্তার চেয়ে খারাপ, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি আমি আল্লাহ বানিয়ে দেব। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবা। কাল আনআমি বাল হুম আদাল। আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারাই আসবে, এরা কুকুরের চেয়ে খারাপ, এরা আল্লাহর বিধান ভঙ্গকারী, এরা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন কোরআন শিখতে পারলে খালাকাল ইনসান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন শিখো, মানুষ হও। কোরআন শিখালাম আমি আল্লাহ, মানুষ বানালাম আল্লাহ। আগে বললেন কোরআন না মানুষ? বলেন কোরআন, কোরআন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। তার মানে কোরআন শিখলেই মানুষ হবা, কোরআন না শিখলে মানুষ হবা না। ওটা দেখতে শুনতে মানুষ তো ওই স্বৈরাচার গুলাও ছিল, দেখতে শুনতে মানুষ হলে হয় না। আরে আসহাবে কুফর, আসহাবে কাফির, কুকুর তো যাবে আল্লাহর তৈরি জান্নাতে। আর আমি আপনি যদি মানুষ হয়ে জাহান্নামে যেতে হয়, বলেন আমার চাইতে আপনার চাইতে কুকুরটা ভালো কিনা? বলেন ভালো।
এই জন্য আল্লাহ বলেন কোরআন শিখো মানুষ সব। এবার আসুন, কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনার কয়েকটা লাভ, 4টা লাভ আজকে বলবো। কয়টা লাভ? 4টা লাভ। দুনিয়ার শিক্ষা শিখলে একটা লাভ, দুনিয়াতে টাকা পাবেন, দুনিয়াতেই লাভ। আর কোরআনের শিক্ষায় কয়টা লাভ? একটা দুনিয়াতে, বলেন একটা কোথায়? দুনিয়ায়। 2 নাম্বার মরণের সময়, 2 নাম্বার কখন, 3 নাম্বার কবরে, 3 নাম্বার কোন জায়গায়, 4 নাম্বার হাসরের ময়দানে। এই 4 জায়গায় আমাদের লাভের দরকার আছে না নাই? কারণ দুনিয়া থেকে যেদিন চলে যাব ওই দিন সব শিক্ষা শেষ হয়ে যাবে, একটা শিক্ষাই থাকবে। সেই শিক্ষার নাম কি বলেন? কোরআন শরীফ। এই জন্য দুনিয়ার লাভটা কোন জায়গায় তা বলে সংক্ষিপ্ত করে পরে বাকিগুলো বলে দিচ্ছি। দুনিয়ার লাভ হচ্ছে, একটা মানুষ যদি কোরআন শিখে তাহলে ওই ব্যক্তিটা এটা জানতে পারবে যে পৃথিবীতে আমি যদি সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ব্যভিচার করি, মদ খাই, জুয়া খেলি, তাস খেলি, নাচানাচি করি, গান করি, এই সমস্ত গুনাহ যত আছে পৃথিবীতে, সমস্ত গুনাহ করলে আমরা তো গুনাহ তো মানুষ আড়ালেই করে, মানুষের পলায়া পলায়া করে না? মদ কি সবার সামনে খায়? জেনা কি সবার সামনে করে? সুদ কি সামনে সামনে দেখায় দেখায় খায় নাকি? তো এই যে পালায়া পালায়া করে, ঘুষ কি টেবিলের উপরে দিয়ে দেয় না নিচে দিয়ে নেয়? কোন দিক দিয়ে নেয়? নিচে দিয়ে নেয়। তাহলে এই যে এই গুনাহগুলা সে চিন্তা করবে আমার দেখে না কেউ, কিন্তু আমার দেখে একজন। জবান খুলে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান, তিনি দেখেন আমাকে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি, মারাত্মক পিপাসা লেগেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তিনি দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বলল একটু দুধ কি আমার দেওয়া যায়? আর দুধ হলো এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুদরতে একটা খাবার টান দিলে দুধ বের হয়। আর গায়ে যখন জব করা হয়, বান কাটলে দুধ বের হয় নাকি? বান কাটলে কিন্তু দুধ 1 ফুটও বের হয়। আল্লাহু আকবার কোন আল্লাহ নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটা ছাগল বিক্রি করে দাও। বলল বিক্রিও করব না, ডবল টাকা দেব, যত ডবল দেন বিক্রি করব না। কই কেন? মালিক আমি না, মালিক আরেকজন, আমি হলাম তার চাকর, রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তুমি যেহেতু রাখাল তুমি বলবো একটা ছাগল বাগে নিয়ে গেছি পরীক্ষার জন্য। বললেন এবার ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তখনও রাখাল চিনতে পারে নাই। রাখাল বলল ও যুবক, আপনি তো অনেক লম্বা কিন্তু বুদ্ধি তো কম কেন? মালিকের ছাগল আমি বিক্রি করে দিয়ে তো মিথ্যা কথা আমি কেমনে বলি? আল্লাহু আকবার। ওমর বলে তুমি তো বলতেই পারো, বললে তো বেঁচেই যাবা। রাখাল ডাক দিয়ে বলল যুবক, আমি তোমার কাছে ছাগল বিক্রি করে আমার মালিককে ভুল বুঝ দিয়ে পার পেয়ে যেতে পারি দুনিয়াতে, কিন্তু পরকাল বলতে একটা জগৎ আছে না নাই? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা। ওই কিয়ামতের ময়দানে আমার যে মালিক, তারও একজন মালিক আছে। জবান খুলে বলেন তিনি কে? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সেই দিন জবাব দেওয়ার মতো কোনো মুখ আমার থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং আল্লাহর ভয় আছে আমার অন্তরে। তুমি আমার যত কোটি টাকা দাও, একটা ছাগলও তোমার কাছে আমি বিক্রি করব না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য কোরআন শিখলে দুনিয়ার লাভ হলো অসভ্য মানুষগুলা কোরআন শিখার কারণে, আল্লাহর ভয় অন্তরে ঢোকার কারণে সভ্য মানুষ হয়ে যেতে পারে। ভালো মানুষ হওয়ার জন্য কোরআন শিখার কোনো বিকল্প রাস্তা নাই।
এটা হলো দুনিয়া। আল্লাহ ভালো মানুষ হওয়া যায়, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে আচরণ করবে, সুন্দর আচরণ শিক্ষা আল কোরআন ছাড়া অন্য কোন জায়গায় নাই। এই জন্য এটা হচ্ছে প্রথম লাভ দুনিয়াতেই। আর অনেক লাভ আছে দুনিয়া, একটা বললাম, আজকের সময় নেই। 2 নাম্বার লাভ হচ্ছে মরণের সময়। কোন সময়? মরণের সময় যারা কোরআন শরীফ মানবে তাদের ঈমান নসিব হয়ে যাবে। কি নসিব হয়ে যাবে? ঈমানের সাথে মরণ যদি হয়ে যায় তাহলে জান্নাত কবরে যাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে ঈমান। ঈমানের সাথে যদি মরণ হয়, আর যদি খাঁটি তওবা থাকে, নেক আমল যদি ভালো থাকে, মরণের সাথে সাথে জান্নাত। 3 নাম্বার তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মূসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, আবার ফিরে আসতেছেন দেখলেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ওই কবরের লোককে ডাক দিয়ে বললেন, এই কবরে একটু আগে আযাব হলো, এখন কিভাবে জান্নাতের বাগান হলো? লোকটা ডেকে বলল, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এই কবরটা জান্নাতের বাগান হলো এই কারণে, আমার একটা সন্তান ছিল, সে ছিল ইয়েতিম, আমার স্ত্রী আজকে তাকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করার কারণে তার প্রথম শিক্ষা তাকে ওস্তাদ দিয়ে দিল। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারে, যে মানুষের সন্তানটা আমি আল্লাহকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, এই মানুষের কবরে আযাব হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহর রহমতের জোশ বেড়ে গেছে। ও ফেরেশতারা, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে জান্নাতের কাপড় পরায়া দাও। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ মরে গেল, তার এতিম সন্তান যেই মাত্র কায়দা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তার বাবার কবর যদি আল্লাহ তখন জান্নাতের বাগান বানায় দিতে পারে, আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে 30 পারা করেন হাফেজ বানাতে পারেন, একজন মুহাক্কিক আলেম বানাতে পারেন, আপনার কবর জান্নাতের বাগান হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য আপনি বুঝে শুনে পড়াশোনা করাবেন। আমার আগে প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন, মাদ্রাসা শিক্ষা যদি আপনি দিতে চান, কোরআন যদি আপনি শেখাতে চান, জেনারেল শিক্ষাও এখন আছে, আমার মাদ্রাসাতে জেনারেল শিক্ষাও আছে, কোরআন শিক্ষাও আছে, সবই তো এখন আছে। তাই প্রথম শিক্ষা হবে, যেহেতু আমরা মুসলিম, প্রথম শিক্ষার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ মিনিমাম 2টা বছর 3টা বছর কোরআন শেখান, এরপর আপনি অন্য লাইনে দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, উকিল বানান, তাতে কোনো সমস্যা নাই, বানাতে পারেন। তবে সর্বপ্রথম কোরআন যদি আপনি না শেখান, কয়েকদিন পরে এই সন্তানই বাপ মাকে খুন করতে বাধ্য হবে। ঠিক না ঠিক? ভাড়া ওয়াজিরা, এটাও 3 নম্বরে লাভ কবরে। 1 নাম্বার বলেছিলাম কোথায়? দুনিয়াতে। 2 নাম্বার মরণের সময়, 3 নাম্বার কবরে। 4 নাম্বার লাভ, এটাই হচ্ছে আমার শেষ কথা। 4 নাম্বার লাভ হলো হাসরের ময়দান। যেই ময়দানের বয়স হবে এই দুনিয়া, সেই দিনের একদিনের বয়স হবে দুনিয়ার 50,000 বছরের সমান, 50 আলফ সানা। 50,000 বছরের সমান একটা দিন হবে লম্বা। সেই দিনে সূর্য থাকবে মানুষের মাথার অর্ধ হাত উপরে, আর নিচে থাকবে তামার জমিন। সেই কঠিন দিনে আপনি বেঁচে যাবেন যদি কোরআন আপনি শিখতে পারেন। এক হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিবেন, আলেমদেরকে ডেকে বলবেন, আলেমেরা যারা কোরআন শিখেছ আর সেইভাবে চলেছো, তোমরা আজকে আমার তরি জান্নাতে চলে যাও। আলেমরা যখন জান্নাতে চলে যেতে চাইবে, তখন কিছু লোক সেই আলেমদেরকে ডেকে বলবেন, ও আলেমের, আপনারা শোনেন, আপনারা একা কেন জান্নাতে যাবেন? আপনারা আলেম হওয়ার পিছনে আমাদেরও ভূমিকা ছিল। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি তো বলেছেন, কুরালিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেম যা বলে শোনো, তাও যদি না পারো আলেমকে কমপক্ষে তোমরা মুহাব্বত করবা। ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, সাবধান, আলেমকে ঘৃণা করবা না। আলেমকে যারা ঘৃণা করবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে।
এই জন্য দুনিয়া আখিরাত যদি ধ্বংস করতে চান তাহলে আপনি আলেমকে ঘৃণা করবেন। কেউ চান দুনিয়া আখিরাত ধ্বংস হোক? আর যদি আপনারা ভালো চান, নবী বলেন মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। আলেমকে যদি মুহাব্বত করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে শোনো, আলেমদেরকে যারা মুহাব্বত করবে তারা ডেকে বলবে আপনাকে আমি মুহাব্বত করতাম। আলেম জিজ্ঞাসা করবে কিভাবে মুহাব্বত করেছে, আপনাকে তো চিনি না। হাদিস শরীফের ভিতরে আসছে ওই সময় লোকটা ডেকে বলবে আপনাকে আমি জীবনে 1 গ্লাস পানি পান করাইছিলাম। কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি পান করেছিলাম, যার কারণে আজকের কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে একা একা কেমনে চলে যান আমার রেখে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন আলেম তুমি একা যাবা না, তোমাকে যে এই ব্যক্তিটা দুনিয়াতে সহযোগিতা করেছে, তোমাকে ভালোবেসেছে। আমার নবী বলেছিল আও মুহিব্বান, জান্নাতে যাওয়ার সর্বশেষ রাস্তা হলো এটা, আলেমকে মুহাব্বত করা। নিজে আলেম না হতে পারলে, আলেমের ছাত্র না হতে পারলে, আলেমের কথা এরকম মানতে পারে নাই, শুনতে পারে নাই, কিন্তু আলেমকে মুহাব্বত করেছে। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তুমি একা জান্নাতে যাবা না, বরং ও আলেম তোমার সাথে যারা তোমাকে মুহাব্বত করেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। ভাইরা বাবাজিরা, তাহলে নিজে আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হওয়া, নিজের সন্তানকে আলেম বানা, নিজের নাতিকে আলেম বানা, তাও পারেন না, আলেমদেরকে মুহাব্বত করেন। নবী বলেছেন 1 গ্লাস পানি পান করেছে তাতে যদি আল্লাহ জান্নাত দেয়। আজকের এই মাহফিলে যদি আপনারা যারা দান করেছেন, আল্লাহ এই দানের উসিলায় কি জান্নাত দিতে পারে না? পারে কি পারে না? আল্লাহ কিয়ামতের উসিলা দেখবেন। আরে আমার আপনার গুনাহ দিয়ে কি আমরা আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহর রহমত অবশ্যই লাগবে। নবীজি বলছেন যদি আমার উপর আল্লাহর রহমত না হতো আমি নবীও জান্নাতে যেতে পারতাম না। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত আমার উপর হবে, তাই আমি নবীও জান্নাতে যেতে পারবো। আল্লাহর রহমত যদি কারোর উপর না হয়, তার আমল দিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সর্বশেষে আলেমদেরকে মুহাব্বত করে, এই মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তারপরেও এই শেষ মুহূর্তে 30 জন ব্যক্তি আমি চাইবো আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি নগদে হোক। বাকি তো সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনার পাগলে বগুড়াবাসী আমি জানি, কারণ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একজন মানুষ ছিলেন যিনি ওনার জীবনটাই দিয়ে দিলেন আল্লাহর পথে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? আল্লামা সাইদি শিখে গেলেন 13 বছর কেন জীবন পার করে দিবা কারাগারে বসে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তিনি একজন এই যুগের, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তিনি এই দেশে কোরআনের পক্ষে কথা বলার কারণে 13টা বছর ওনাকে কারাগারে রাখা হলো। ইংরেজ শাসনে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। যেটা আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে।